হ্যালো, ওয়েলকাম টু স্টাডি গাইস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমরা জানি ন্যাশনাল পার্ক বিষয়টি প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা একটি ন্যাশনাল পার্কের সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমরা ইন্ডিয়ার প্রত্যেকটি ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক সম্বন্ধে আলোচনা করছি। এটা হচ্ছে সেট 4। তোমরা যদি সেট 3 পর্যন্ত না দেখে থাকো, তাহলে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং দেখে নিতে পারো নয়, অবশ্যই দেখে নেবে। ওখানে অনেক ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করছি যে এই সিরিজটি দেখার পরে তোমাদের ন্যাশনাল পার্ক সম্বন্ধে কোনো সন্দেহ আর রইবে না, এবং তোমরা এতটুকু শিওর থাকতে পারো যে তোমাদের পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় তো অবশ্যই ন্যাশনাল পার্ক সম্বন্ধে প্রশ্ন থাকেই, এই বিষয় থেকে তোমরা অবশ্যই মার্কস ক্যারি করতে পারবে। এবং এই বিষয়ের উপর তোমাদের আর কোনো রকম সন্দেহ যাতে না থাকে, তাই আমি বেশ কয়েকটি ভাগে এই সিরিজটি ভাগ করেছি। আই থিঙ্ক এখানে মোট 5টি ভিডিও থাকবে। প্রত্যেকটি ভিডিও পারলে তোমরা একবার দেখার পর 2বার 3বার করে ভিডিওগুলি দেখবে, তাহলেই তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না ন্যাশনাল পার্ক নিয়ে। আর এখানে আমরা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আলোচনা করেছি, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। এর আগে আমি দেখেছি যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের ইংরেজিতে পড়তে সমস্যা হয়, তাই এখানে আমরা পিপিটিগুলো ইংরেজিতে করেছি এবং সেগুলোকে আমরা বাংলায় এক্সপ্লেন করে দিই। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, তোমরা যদি প্রিভিয়াস 3টে ভিডিও না দেখে থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে রইলো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকে আমাদের প্রথম যেটার সম্বন্ধে আলোচনা করব, ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। ইন্দ্রবতী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? লোকেটেড ইন বিজাপুর ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলাতে ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক অবস্থিত। দ্য পার্ক ডিরাইভস ইটস নেম ফ্রম ইন্দ্রবতী রিভার। ইন্দ্রবতী নদীর নাম থেকেই এই পার্কের নাম হয়েছে ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক। এই পার্কটি তৈরি করা হয়েছে 1975 সালে, 1975। ইট ইজ ওয়ান অফ দ্য 3 প্রজেক্ট টাইগার সাইট ইন ছত্তিশগড়। ছত্তিশগড়ের মোট 3টি টাইগার প্রজেক্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক। দ্য মোস্ট কমন ট্রি ইন দ্য পার্ক আর টিক, লেন্দিয়া, সালাই, মহুয়া, টেন্ডুয়া, সেমাল, হলদু, বের অ্যান্ড জামুন। ঠিক আছে, এই কয়েকটি গাছ এই ন্যাশনাল পার্কে মোস্ট কমনলি দেখা যায়। ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক হ্যাজ ওয়ান অফ দ্য লাস্ট পপুলেশন অফ ইন্ডেঞ্জার্ড ওয়াইল্ড এশিয়ান বাফেলো। এখানে ইন্ডেঞ্জার্ড যে একটি বাফেলো স্পেসিস রয়েছে, যেটাকে বলা হয় ওয়াইল্ড এশিয়ান বাফেলো, সেটা এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ইন্দ্রবতী ন্যাশনাল পার্ক হয়ে গেল, যেটা ছত্তিশগড় রাজ্যের বিজাপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। এখন আমরা দেখব দুধুয়া ন্যাশনাল পার্ক। দুধুয়া ন্যাশনাল পার্কটি উত্তরপ্রদেশে অবস্থিত, নর্দার্ন উত্তরপ্রদেশে, এবং এটির এরিয়া হচ্ছে 490.3 স্কোয়ার কিলোমিটার। ইট ইজ পার্ট অফ দুধুয়া টাইগার রিজার্ভ ইন কেহরি অ্যান্ড লখিমপুর ডিস্ট্রিক্ট। এটা দুধুয়া টাইগার রিজার্ভেরও একটি পার্ট, যেটা খেরি এবং লখিমপুর জেলাতে অবস্থিত। এবং দুধুয়া ন্যাশনাল পার্কটি এস্টাবলিশ করা হয় 1977-এ। মেজর অ্যাট্রাকশন অফ দুধুয়া ন্যাশনাল পার্ক আর টাইগার্স অ্যান্ড সোয়াম্প ডিয়ার। এই দুধুয়া ন্যাশনাল পার্কের মেজর যেটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে বাঘ এবং সোয়াম্প ডিয়ার। The other animals to be seen here include swamp deer, sambar deer, barking deer, spotted deer, hog deer। মানে এখানে বেশ সব রকমেরই হরিণ দেখতে পাওয়া যায়। স্লোথ বিয়ার, জ্যাকেল, ভিরনিয়া, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট এবং লোপার্ড এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দুধুয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নর্দার্ন উত্তরপ্রদেশে অবস্থিত, এবং এটা দুধুয়া টাইগার রিজার্ভের একটা পার্ট, যেটা খেরি এবং লখিমপুর ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং এটাকে এস্টাবলিশ করা হয় 1977 সালে। ঠিক আছে, এবার আমরা দেখব বেতলা ন্যাশনাল পার্ক, বেতলা জাতীয় উদ্যান। লোকেটেড অন দ্য ছোটনাগপুর প্লেচু ইন লাতেহার অ্যান্ড পালামু ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ড। তোমরা এখানে এটুকুই মনে রাখবে যে বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত। বেতলা ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া টু বিকাম টাইগার রিজার্ভ আন্ডার প্রজেক্ট টাইগার ইন 1974। অর্থাৎ বেতলা হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক, যেটাকে পুরো ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইগার রিজার্ভ হিসেবে নোটিস করা হয়েছে বা ডিসক্রাইব করা হয়েছে। কত সালে? আন্ডার প্রজেক্ট টাইগার ইন 1974। The forests of the park have a vast range of vegetation consisting of sal and bamboo as the major component, along with a number of medicinal plant। এখানে সাধারণত শাল গাছ পাওয়া যায় এবং বাঁশও দেখতে পাওয়া যায়। এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট ইজ এখানে মেডিসিনাল প্ল্যান্ট, অর্থাৎ বনৌষধি যে গাছগুলো, সেগুলি এখানে দেখতে পাওয়া যায়। The park has a variety of diverse ecosystem and abundance of wild animals। এখানে
বিভিন্ন রকমের বৈচিত্র্যময় ইকোসিস্টেম রয়েছে এবং ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পাওয়া যায়। এলিফ্যান্টস ইন লার্জ নাম্বার আর সিন মোস্টলি বিটুইন দ্য এন্ড অফ দ্য মনসুন সিজন। মনসুন সিজনে বর্ষার শেষের দিকে এখানে লার্জ নাম্বারে অর্থাৎ বহু সংখ্যক হাতি দেখতে পাওয়া যায়। প্রিডেটার্স ইনক্লুড স্লোথ বিয়ার অ্যান্ড প্যান্থার, এখানে প্যান্থার অ্যান্ড স্লোথ বিয়ার দেখতে পাওয়া যায়। ওয়াইল স্ক্যাভেঞ্জার্স ইনক্লুড উলফ, জ্যাকেল অ্যান্ড হাইনা, এছাড়াও উলফ দেখতে পাওয়া যায়, শিয়াল দেখতে পাওয়া যায় এবং হাইনা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা দেখব নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত। এটা এস্টাবলিশ করা হয় 1986-এ, 1986 সালে এস্টাবলিশ করা হয়। এটার এরিয়া হচ্ছে 88 স্কোয়ার কিলোমিটার। ইট ওয়াজ ল্যান্ড অফ রেড পান্ডা। এখানে রেড পান্ডা দেখতে পাওয়া যায়। রেড পান্ডা কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়, অর্থাৎ খুব কম বলতে কতগুলো নির্দিষ্ট জায়গাতেই রেড পান্ডা দেখতে পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, যেখানে রেড পান্ডা দেখতে পাওয়া যায়। দ্য ফরেস্ট কনসিস্ট অফ মিক্সড স্পেসিস লাইক রোডোডেন্ড্রন, যেগুলি পাহাড়ে সাধারণত দেখতে পাওয়া যায়, বাঁশ, ওয়াক, ফার্ন, শাল ইত্যাদি। ম্যামালস রিপোর্টেড ফ্রম দিস এরিয়া আর ইন্ডিয়ান লোপার্ড, 5 ফেভারিট স্পেসিস, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার। এই উচ্চারণটা আমার ঠিকঠাক হচ্ছে না, সরি, তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। কী হবে? 5 ফেভারিট স্পেসিস, এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, স্লোথ বিয়ার, এশিয়ান গোল্ডেন ক্যাট, ওয়াইল্ড বোর, লোপার্ড ক্যাট, গোরাল, সেরো, বার্কিং ডিয়ার, সাম্বার ডিয়ার, ফ্লাইং স্কোয়ারেল অ্যান্ড তাহার রেড পান্ডা, ক্লাউডেড লোপার্ড দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানে এতগুলো পশু পাখির নাম তোমাদের মনে রাখতে হবে না। যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে রেড পান্ডা, আর এটাকে ল্যান্ড অফ রেড পান্ডাও বলা হয়। এবং যেটা না পড়লেই নয়, অর্থাৎ যেটা না পড়লেই নয় বলতে যেটা সাধারণত পরীক্ষা থাকে যে কোথায় অবস্থিত, এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ঠিক আছে, এখন দেখব সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ে অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক অবস্থিত, যেটা এস্টাবলিশ করা হয় 1986 সালে। দ্য পার্ক ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইন 1986। 1986-এ এটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে ডিক্লেয়ার করা হয়। দ্য পার্ক হ্যাজ এ নাম্বার অফ স্মল ম্যামালস, এখানে ছোট ছোট নাম্বার স্মল ম্যামালস, এখানে খুব কম ছোট সংখ্যায়, খুব কম সংখ্যায় এখানে ম্যামালস পাওয়া যায়। এখানেও রেড পান্ডা পাওয়া যায়, যেহেতু এটা পাহাড়ি এরিয়া আর দার্জিলিংয়ের মধ্যেই, অর্থাৎ পাহাড়ি এরিয়াতে, অর্থাৎ দার্জিলিংয়ের মতো জায়গায়, দার্জিলিং, কালিম্পং এইরকম জায়গাগুলিতেই রেড পান্ডা সাধারণত দেখতে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় লোপার্ড ক্যাট, বার্কিং ডিয়ার, ইয়েলো থ্রোটেড মার্টেন, ওয়াইল্ড বোর, পাঙ্গোলিন এখানে দেখতে পাওয়া যায়, অ্যান্ড পিকা। ঠিক আছে, তাহলে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং জেলায় অবস্থিত। মুকুর্থি ন্যাশনাল পার্ক বা মুকুর্থি জাতীয় উদ্যান, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এটা এস্টাবলিশ করা হয় 2001 সালে। ইট ইজ এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিন্স 1 জুলাই 2012। এটা 2012 সাল থেকে হচ্ছে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেভারাল থ্রেটেন ম্যামালস স্পেসিস লিভ হিয়ার, এখানে কতগুলো থ্রেটেন ম্যামাল স্পেসিস পাওয়া যায়, ইনক্লুডিং নীলগিরি তাহের, ইন্ডিয়ান এলিফ্যান্ট, বেঙ্গল টাইগার, নীলগিরি মার্টেন, নীলগিরি লাঙ্গুর অ্যান্ড বনহট মাউস পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মুকুর্তি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। বালপাখরাম ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে সাউথ অফ গারো হিলস ইন মেঘালয় অবস্থিত বালপাখরাম ন্যাশনাল পার্ক। ক্লোজ টু দ্য ইন্টারন্যাশনাল বর্ডার উইথ বাংলাদেশ, এটা মেঘালয়ের সাথে যে বাংলাদেশের বর্ডারটি রয়েছে সেটার খুব পাশাপাশি অবস্থিত এখানে এই ন্যাশনাল পার্কটি। এটা ইনাগুরেট করা হয় 1987 সালে, 1987-এ। ইট হ্যাজ বিন লিস্টেড ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্ট, অর্থাৎ এখানে যে টেন্টেটিভ লিস্টটা রয়েছে যে হতে পারে এই সাইটটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে গ্রহণ করা যেতে পারে, ওই লিস্টে রয়েছে। স্পেসিস রেকর্ডেড ইনক্লুডিং এলিফ্যান্ট, এখানে এলিফ্যান্ট পাওয়া যায়, চিতল পাওয়া যায়, ডিয়ার পাওয়া যায় এবং ওয়াইল্ড বাফেলো, রেড পান্ডা, বেঙ্গল টাইগার পাওয়া যায়। ঠিক আছে, বালপাখরাম ন্যাশনাল পার্ক যেটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মেঘালয়তে অবস্থিত। মাধব ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন শিবপুরি ডিস্ট্রিক্ট অফ গোয়ালিয়র ডিভিশন ইন মধ্যপ্রদেশ। মাধব ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। এটা এস্টাবলিশ করা হয় 1958 সালে, 1958-এ। এটার নামকরণ করা হয় মাধবরাও সিন্ডিয়ার নাম অনুসারে। ঠিক আছে, নন্দা দেবী ন্যাশনাল পার্ক। এখন আমরা একটি মোস্ট ন্যাশনাল পার্ক হিসেবে, অর্থাৎ ন্যাশনাল পার্কের সম্বন্ধে আলোচনা করব। এটা হচ্ছে নন্দা দেবী ন্যাশনাল পার্ক, যেটা কোথায় রয়েছে? এটা রয়েছে উত্তরাখণ্ডের চামোলি ঘারওয়াল ডিস্ট্রিক্টে। ঠিক আছে, এটার এরিয়াটা হচ্ছে 7,816 মিটার। এটা এস্টাবলিশ করা হয় 1982 সালে। দ্য ন্যাশনাল পার্ক ওয়াজ ইনস্ক্রাইবড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনেস্কো। এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে রয়েছে কত সাল থেকে? 1988 সাল থেকে। কমন লার্জার ম্যামালস আর
হিমালয়ান মাস্ক টিয়ার, এখানে হিমালয়ান মাস্ক টিয়ার পাওয়া যায়। মেইনল্যান্ড সিরিউ অ্যান্ড হিমালয়ান তাহের এখানে পাওয়া যায়। নন্দা দেবী ন্যাশনাল পার্ক ইজ হোম টু এ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্লোরা, এখানে ফ্লোরা অনেক পাওয়া যায়। ঠিক আছে, তাহলে নন্দা দেবী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং কত সালে এটা এস্টাবলিশ করা হয়েছে? 1982 সালে। এবং এটা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও লিস্ট করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। আরেকটি নোরেক ন্যাশনাল পার্ক, নকরেক, লোকেটেড অ্যাপ্রক্সিমেটলি 2 কিমি অ্যাওয়ে ফ্রম তুরা পিক ইন ওয়েস্ট গারো হিলস। ওয়েস্ট গারো হিলসে যে তুরা পিক রয়েছে সেখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 কিমি দূরে অবস্থিত। এটা কোন রাজ্যে অবস্থিত? মেঘালয়াতে অবস্থিত। ইউনেস্কো অ্যাডেড দ্য নকরেক বায়োস্ফিয়ার রিজার্ভ টু লিস্ট অফ বায়োস্ফিয়ার রিজার্ভ ইন 2009। এটা এস্টাবলিশ করা হয় 1986 সালে, 1986-এ। দ্য নকরেক রিজিয়ন হ্যাজ এ রেমন্যান্ট পপুলেশন অফ রেড পান্ডা, এখানে রেড পান্ডা পাওয়া যায়, বেশ ভালো। দ্য নকরেক এরিয়া ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট হ্যাবিট্যাট অফ দ্য এশিয়ান এলিফেন্ট, এখানে এশিয়ান এলিফেন্ট অনেক পাওয়া যায়। দ্য পার্ক হ্যাড 8 স্পেসিস অফ ক্যাট, এখানে 8 রকমের বিড়াল পাওয়া যায়। রেঞ্জিং ফ্রম রয়্যাল বেঙ্গল টাইগার টু মার্বেল ক্যাট। ক্যাট বলতে কিন্তু শুধু বিড়াল না, বাঘকেও একটি বিড়ালের প্রজাতিতে ধরা হয়। তাই এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও পাওয়া যায় এবং একদম সাধারণ বিড়াল পর্যন্ত এখানে দেখতে পাওয়া যায়। এটা এগুলো নকরেক জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? মেঘালয়াতে অবস্থিত। কত সালে এস্টাবলিশ করা হয়েছে? 1986 সালে। ঠিক আছে, এখানে রেড পান্ডাও দেখতে পাওয়া যায়। আজকে আমাদের ন্যাশনাল পার্ক সম্বন্ধে আলোচনা এই পর্যন্ত ছিল। টোটাল 10টি ন্যাশনাল পার্ক এখানে আমরা আলোচনা করলাম এবং আশা করি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আমাদের এই সিরিজটির টোটাল 5টি ভিডিও হবে, এটা মনে হয় 4 নম্বর ভিডিও ছিল, আর লাস্ট একটি ভিডিও আসবে। এই পুরো সিরিজটি তোমরা যদি দেখে নাও, প্রথমবার দেখে নিও, তারপরে বা তোমরা এগুলোকে নোট করতে পারো যে কোথায় অবস্থিত এবং কত সালে এস্টাবলিশ করা হয়েছে, ওখানকার ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন কী, এই কয়েকটি জিনিস তোমরা যদি নোট করতে পারো, ওটাই তোমাদের জন্য সাফিসিয়েন্ট হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো কী করছো? আরে বাবা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।